আজ রবিবার ৯ই ফাল্গুন ২০২৬ সালের ২২শে ফেব্রুয়ারি ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতিরই অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকারাম। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে এই মন্ত্রটি 7 বার জপ করে দিন শুরু করুন। যাদের জন্মছকে সূর্য শত্রুর ঘরে বসে আছে, মারক ঘরে, তারা কিন্তু কখনো সূর্যদেবকে জল অর্ঘ্য হিসাবে দেবেন না। আর সূর্য কিন্তু বর্তমানে রাহুল নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছে। কালো রঙের বস্ত্র যেন আজ পরিধান করবেন না। আপনাদেরকে তা আগেও বলেছি, আবারও বলছি, সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী, রাজনীতিবিদ যারা আছেন, যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন, 9ই মার্চ পর্যন্ত আপনাদেরকে খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে। চোখ কান খোলা রেখে চলুন, কারণ এই সময় বদনামের ভাগিদারি হতে পারেন, আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র হতে পারে, প্রতারণার শিকার হতে পারেন। সাবধানে থাকবেন। আর শরীরে চোট আঘাতও কিন্তু আপনাদের লাগতেই পারে। একটানা প্রায় 15-20 দিন খুব সাবধানে থাকতে হবে। উইকলি রাশিফলটিও আপনারা দেখে নিন সময় সুযোগ বুঝে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তাহলে আজ আপনাদের অবশ্যই দিনটি কিন্তু এক প্রকার বেশ। তবে প্রেম, দাম্পত্য এই দুই ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন। আলসেমি করলেই কিন্তু ক্ষতি, দিবা স্বপ্ন দেখলেই কিন্তু ক্ষতি। আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। ফাটকা কোনো জায়গা থেকে অর্থ উপার্জন করতে পারেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও কিন্তু আজ করা যেতেই পারে। চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ। রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয়। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে দেখবেন আপনাদেরও পপুলারিটি বাড়বে। আলাপচারিতা করবার সময়, কারোর সাথে কথাবার্তা বলবার সময় ন্যাচারাল থাকার চেষ্টা করুন। দেখবেন সততা না থাকলে কিন্তু কোনো কাজ হবে না। সতর্ক থাকুন, কেউ না কেউ কিন্তু আপনার ভাবমূর্তিকে কলঙ্কিত করবার চেষ্টা করতে পারে। আর হ্যাঁ, কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না। আজ রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ কিন্তু বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকেও সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা কিন্তু আপনাদেরকে করতে হবে। আজ অবশ্যই আপনাদের মধ্যে যারা হাউস ওয়াইফ আছেন, দিনের শুরুটা একটু তাড়াতাড়ি করুন। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে। গৃহের সৌন্দর্যায়নের পাশাপাশি পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে একটু সময় কাটান। শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ, তাদের সাথে যত সময় অতিবাহিত করবেন মেন্টাল রিলিফও আপনারা প্রাপ্তি করবেন।